বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আসলে জাতীয় নির্বাচনটা যত এগিয়ে আসছে, তো আমাদের কিছু কিছু কথা বলতে হচ্ছে যাতে নির্বাচনটা সুন্দর হয়। এইগুলি কারণে তো প্রথমে আমি আমাদের সবচাইতে প্রিয় নেতা, বিশাল জনপ্রিয় বিএনপি নেতা, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুভাইকে আমার অন্তরস্থল থেকে সালাম জানাই এবং তার আগামী যে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে তিনি নাটোর 2 আসন থেকে বিশাল ভোটে বিজয় লাভ করবেন এবং নাটোরের প্রতিটি মানুষ এবং তিনি আশাবাদ রাখি আল্লাহর কাছে যে তিনি এমপি মন্ত্রী হয়ে নাটোরের তথা বাংলাদেশের উপকার করবেন। তো আমি আজ কিছু কথা বলবো। তো আমাদের এই সামনে নির্বাচন, এই বিষয়গুলি নিয়ে কিছু বলছি। তো প্রথমত আমি আমাদের নাটোরের সবচাইতে যে জননেতা আমাদের অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুভাই, যিনি সেই আমার দেখা মতে যারা দেখেছেন, যারা জানেন, তারা আরও ভালো বলতে পারবে যে সেই আমি 88 সাল থেকে দেখছি যে তিনি ছাত্রদল থেকে, তিনি তখন ছাত্রদল করতেন। তো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমাদের যিনি বিএনপির বহুদলীয় প্রতিষ্ঠাতা, মুক্তিযোদ্ধার সেক্টর কমান্ডার, সেই জিয়াউর রহমানের সেই আমল থেকেই আমাদের নেতা নাটোর NS কলেজে, তখন তার তো অনেক বয়স কম ছিল, তখন থেকেই তিনি রাজনীতির হাতে খড়ি এবং তখন থেকে এই বিএনপিকে ভালোবাসছেন। বিএনপি বিভিন্ন ঘাত প্রতিঘাত, একটার পর একটা, রাজনীতি তো একটা কঠিন একটা বিষয়। এই যে ঘাত প্রতিঘাতগুলি একের পর এক পাড়ি দিয়ে বিএনপিকে নাটোরের একটা সুন্দর স্থানে নিয়ে আসছেন এবং বিএনপিকে মজবুত অবস্থায় নাটোরের মাটিতে এখনও ধরে রাখছেন এবং যার ফলে তিনি বিগত দিনে স্বচ্ছ একটা নির্বাচনে, বিগত যে 20টা বছর আগে যে নির্বাচনটা হলো, তারপরে তার নির্বাচন হয়নি। তো তখন তিনি এই স্বচ্ছ নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে নাটোরের মাটিতে উনি এমপি হয়েছিলেন এবং পরবর্তীতে উনি মিনিস্টার হয়েছিলেন এবং নাটোরের তথা বাংলাদেশের
মানুষের উপকার করছিলেন, প্লাস বিএনপিকে উন্নত করছিলেন। এবং এখনও দিন রাত 24 ঘন্টা উনি, এই যে নির্বাচনটা এসে গেছে, অক্টোবর চলতেছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 3টা মাস আছে, উনি এখনও তিনি এই যে গ্রাম থেকে গ্রামান্তর, ইউনিয়নগুলি থেকে শুরু করে শহর, প্রতিটি জায়গা, প্রতিটি মানুষের দ্বারে দ্বারে এই পথসভায় যে আগামী নির্বাচনটা এবং আমাদের জনাব শ্রদ্ধেয় তারেক রহমানের নির্দেশক্রমে 31 দফা পৌঁছে দিচ্ছেন, এবং তিনি তার যে সামনে ভোটের ব্যাপারে ধানের শীষের বিজয় কিভাবে লাভ হবে, এই জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তো আমি এই আমাদের বড় ভাই দুলু ভাই, যিনি প্রতিটি ঘরে, প্রতিটি মানুষ, এখানে হিন্দু মুসলমান বা অন্যান্য শ্রেণী বিভেদ নাই, প্রত্যেকের আপদে বিপদে, কেউ মারা গেলে, কেউ অসুস্থ হলে, কেউ সমস্যায় পড়লে ছুটে চলে যাচ্ছেন, যে এই পথসভাগুলি করতেছেন যাতে ধানের শীষের বিজয় লাভ করে। এবং গোটা বাংলাদেশেই এভাবেই বিএনপির বিজয় লাভ করবে, এটা আমরা আশা করি, এবং বিএনপি ক্ষমতায় যাবে। এবং আমাদের প্রিয় নেতা রুহুল কুদ্দুস সরদার দুলু ভাই, আমি এর আগেও বলেছি যে উনি তিনি অনেক বড় মাপের নেতা। তার যে রাজনৈতিক যে তার যে অভিজ্ঞতা, পরিশ্রম, মানুষের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক, অথচ উনি এত বড় একজন নেতা হয়েও প্রতিটি মানুষের ওনার ভিতরে কোনো আমরা অহংকার দেখি না। তিনি সাধারণ একটা মানুষের মতো তিনি দিন যাপন করতেছেন, এবং নির্বাচনের যে কাজগুলিও একেবারেই সাধারণ মানুষ, জনগণ, যাতে জনগণ তাকে দেখে কখনোই বুঝতে পারে না, বোঝে না যে উনি অনেক বড় মাপের নেতা। উনি বড় মাপের নেতা হয়েও জনগণের কাছে একদম বন্ধুর মতো সবার সঙ্গে মিশে যাচ্ছেন। তো আমরা আশা করছি যে আগামী ত্রয়োদশ নির্বাচনে, জাতীয় নির্বাচনে উনি নাটোর 2 আসন থেকে বিশাল ভোটের মাধ্যমে বিজয় লাভ করবেন, এটা আমরা আশা করছি। আর এই একটা বিষয় আর একটু কথা বলি, সেটা হচ্ছে যে এই যে আমাদের তো গোটা বাংলাদেশেই, শুধু নাটোরে না, গোটা বাংলাদেশেই যারা এরকম কিনা যে খুব জনপ্রিয় যে নেতাগুলি আছেন, তাদেরকে এই নমিনেশনগুলি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যার দিবেন। দুলু ভাইয়ের মতো যেগুলি আরও জেলা উপজেলায় আছে, আমি আগের ভিডিওগুলোতে বলছি, এতে বিএনপির জন্য লাভ হবে, বিএনপির আসন সংখ্যা বেড়ে যাবে, এবং এটা বিএনপির জন্য, বিজয়ের জন্য সহজ হবে আর কি। এখন আমি আরেকটু বলি যে বিএনপি মধ্যে সবাই এক হয়ে এই এই জাতীয় নির্বাচনটা পাড়ি দিতে হবে, সবার ভোটের দরকার। কিন্তু এখানে আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দ
আমাদের জনাব তারেক রহমান থেকে শুরু করে সবাইকেই বলি যে, বিশেষ করে বিএনপি পরিবারকে বলি যে যারা যারা কিনা এই মনোনয়ন ফাইনালি সাবমিটটা হবে, আমি জানি না মনোনয়ন ফাইনাল অফিসিয়ালি এখনও সাবমিট হয়নি। সাবমিট আমাদের দুলুভাই তো অবশ্যই উনি 2 নম্বরে মনোনয়ন পাবেন এবং ভোট করবেন এবং বিশাল ভোটে জয়লাভ করবেন। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে এর মধ্যে থেকে কিছু কিছু যারা নতুন নতুন দেখা যাচ্ছে এমপি ভোট করার জন্য বা এর জন্য, তারা বিএনপির কর্মী বা হচ্ছে তারা হয়তো এরকম নির্বাচন করার একটা করতেছে। কিন্তু আমি জনাব তারেক রহমান স্যারকে বলবো যে যে নির্বাচন, রাজনীতি এক জিনিস আর ব্যবসা হচ্ছে আরেকটা জিনিস। রাজনীতি আর ব্যবসাটা আলাদা জিনিস। আমি দেখতেছি যে বিএনপির ভিতরে কেউ কেউ শিল্পপতি আছে, কেউ কেউ ব্যবসা করে, কিন্তু তাদের এই যে নির্বাচন করার যে একটা মানে মানে অভিলাষ দেখতে পাচ্ছি। তো আমি তো বললাম যে রাজনীতি যার যার যেই পেশা সে সেটাই ভালো বুঝে। যেমন আমাদের দুলুভাই রাজনীতি সেই অনেক দিন ধরে এই রাজনীতি চর্চা করে আসছেন। তিনি মানুষের প্রতিটা মানুষের পালস বুঝেন। তিনি মানুষের ভোট কী করে ক্যারি করতে হয় এবং মানুষের সেবা করতে হয়, রাজনৈতিকভাবে সেবা করতে হয়, এটা দুলুভাই ভালো জানেন। কারণ তিনি একজন রাজনৈতিক সচেতন মানুষ, অভিজ্ঞ মানুষ এবং হচ্ছে দূরদৃষ্টিসম্পন্ন। রাজনৈতিকভাবে সে একজন আমাদের নেতা। কিন্তু যারা এই ব্যবসায়ী, যারা শিল্পপতি, যাদের কিনা গার্মেন্টস আছে, আমি কারোর সাথে আমি করতেছি না, কিন্তু তারা যে এই যে তারা তারা তাদের ব্যবসা ভালো বুঝবে। তারা ওই যারা শিল্পপতি, ওই গার্মেন্টসের ব্যবসা করে, তারা ইম্পোর্ট এক্সপোর্ট, এগুলি ব্যবসা বাণিজ্য তারা ভালো বুঝবে। তারা জনগণের ওই এখন হুজুগে পড়ে তারা এই ভোটের পায়তারা করতেছে, কিন্তু তারা তো জনগণের পালসও বুঝবে না, জনগণের উপকারও করতে পারবে না। ওই যে বললাম যার যেই পেশা, তো তারা ব্যবসা বাণিজ্য করতে করতে এর মধ্যে ঢুকে এইগুলি ঝামেলা বাঁধা দিয়ে আরও মনে করি যে বিএনপি পরিবারের মধ্যে একটা ডিস্টার্ব করা এবং তাদের সাথে কেউ নাই, অযথাই এগুলি একটা নির্বাচনের একটা ঝামেলা বানানো। যাকে আমি ওগুলি কারণ দিতেছি না। আমাদের নাটোরের নেতা দুলুভাই বিশাল ভোটে জয়লাভ করবে এবং আমাদের এমপি মন্ত্রী হয়ে সামনের দিনগুলিতে দেশের সেবা করবে, নাটোরের সেবা করবে, এটা আমি আশা করছি। এখন আমি আরেকটু বলি যে যে এই সময় ভোটের তো আছে 3টা দিন, 3টা মাস। এই সময় সবাই মতভেদ ভুলে এই যারা মনোনয়ন সিলেক্ট হবেন, আমাদের যেমন দুলুভাই হবেন, এরকম বাংলাদেশে যারা যারা প্রত্যেকটা জায়গা হবেন, আমাদের তারেক রহমানও বলছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলছেন, সবাইকে কাজ করতে হবে, ধানের শীষের জন্য কাজ করতে হবে। তো আমি আরেকটু বলি যে পথসভাগুলিতে যে কাজগুলি হচ্ছে, আমরা অনেককে যদিও পথসভাগুলি অনেকটা সাইলেন্ট ভাবে হচ্ছে, এটা ভালো একদিক দিয়ে, অত ঝই করে ক্যাম্পিং করাটা ঠিক না। কিন্তু নির্বাচন আসলে তো পথসভাগুলিতে
যে বিএনপির যারা কর্মী বা যারা ত্যাগী বা আরও যারা আছেন, এই প্রত্যেকটা নেতাকেই বলবো যারা কিনা ভোট করবেন গোটা বাংলাদেশেই, তারা এই ভদ্রভাবে সুন্দরভাবে যে আপনারা ক্যাম্পেইন করছেন এর জন্য আমার ভালো লাগছে, কিন্তু এই নেতাকর্মীদের সাথে নিয়ে যাওয়াটা ভালো। ওই হুন্ডা মোটরসাইকেল দিয়ে যে মহারা ওটার দরকার নাই, তবে নেতাকর্মীদের যে এলাকায় যাবে নেতাকর্মীদের যাওয়াটা ভালো। এটা আরও নির্বাচনটা উৎসবমুখর হবে আমি মনে করি আর কি। এবং জনগণের থেকে ভোটগুলি আদায় করতে হবে। এবং এমনিতেই জনগণ 20 বছর ভোট দিতে পারে নাই, ভোট ইনশাল্লাহ আমাদের নেতা তো দুলুভাই পাবেন এবং অন্যান্য জায়গায় যারা জনপ্রিয় তারা পাবেন। এখন আমি একটু অন্য কথা বলি, সেটা হচ্ছে যে এই যে বেশ কিছুদিন ধরে একটা জিনিস দেখতেছি যে জামায়াতে ইসলাম এই নির্বাচনকে ঠেকানোর জন্য বা নির্বাচনকে একটা ডিস্টার্ব করার জন্য নানা রকমের ফন্দি ফিকির শুরু করছে। তারা পিয়ার পদ্ধতি চাচ্ছে, এলিয়া তারা অনেক আন্দোলন করতেছে, এখানে ওখানে তারা অভিযোগ করতেছে, এই করতেছে। তারপরে হচ্ছে কিনা বলতেছে যে নভেম্বরে গণভোট দেওয়ার জন্য। তো এই যে এগুলি গণভোট, এগুলি পিয়ার আমাদের দেশে পিয়ারের পরিস্থিতি এখনও তৈরি হয়নি। তো আগামীতে যদি পার্লামেন্টে যারা যাবে, যদি বিএনপিও যায় বা যারা যাবে আমি জানি না, তো তারা পিয়ার যদি যারা সংখ্যা বেশি যে দল যারা সরকারে থাকবে বা বিরোধী দল নিয়ে, যদি তারা মনে করে যে পিয়ার পদ্ধতি প্রয়োজন আছে সামনে, তখন তারা পিয়ার পদ্ধতি পাশ করবে আর কি। পাশ করলে তখন পেয়ার পদ্ধতি চালু হবে। কিন্তু এই পেয়ার পদ্ধতি নিয়ে সারাদিন ঝই করে এই যে যে ঝামেলাগুলো পাকাইতেছে, এটা একটা রাজনীতির এটা দর্শন হতে পারে না। রাজনীতি এরকম হতে পারে না। এখন ভোটের আছে 2 মাস, মাঝখানে 3 মাস। এখন তো প্রতিটা দলেরই ভোটের কাজ করা উচিত। এখন তো আন্দোলনের সময় না। আরেকটা কথা আমি বলি, আমি বিএনপির স্বার্থে, বিএনপির স্বার্থে বলি, বিএনপি একটি গণতান্ত্রিক, বহুদলীয় একটা গণতান্ত্রিক এবং উদার গণতান্ত্রিক একটা দল। তো বিএনপি শুধু ওই এক শ্রেণীর কোনো মানুষকে নিয়ে বিএনপি চলে না। বিএনপি বাংলাদেশে বহু ধর্মাবলম্বী মানুষ এখানে বসবাস করে। এখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সনাতন ধর্ম থেকে শুরু করে বহু শ্রেণীর মানুষ এখানে, চাকমা থেকে শুরু করে আরও যারা আদিবাসী এখানে বসবাস করে। আর বিএনপি এই সবাইকে নিয়েই চলতে চায়। এবং বিএনপির সাথে এরা বিগত যে সরকারগুলিতে বিএনপি ছিলেন, আমরা দেখছি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে বেগম খালেদা জিয়া আপসিনের তখন থেকে দেখছি যে বিএনপির যে কভার ছিল, তারা প্রতিটা দলকেই সমান সম্মান দিত এবং প্রত্যেকেই নিজের এই দেশের নাগরিক হিসাবেই তারা ট্রিট করতো। বিএনপি প্রতিটা শ্রেণীকেই এই দেশের নাগরিক হিসেবে মূল্যায়ন করত। এবং সামনে বিএনপি ক্ষমতায় গেলে এই বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু বা যে শ্রেণী আছে সবগুলিকে ঠিক যে মুসলমান যেরকম ওই রকমভাবে প্রত্যেকটা শ্রেণীকেই মূল্যায়ন করে এবং করবে। এটা তো করবেই। আরও 31 দফার মধ্যে যেগুলি আমাদের জনাব তারেক রহমান দিয়েছেন সেগুলিও মূল্যায়ন হবে। এর মধ্যে মৌলিক অধিকার আছে,
প্রতিটা মানুষের যে মৌলিক অধিকারগুলি আছে, তারপরে আরও যে 31 দফার যে দফাগুলি আছে এগুলি পূরণ করবে বিএনপি যদি ক্ষমতা যায়। তো আর বিশেষ করে গণতন্ত্র, বাংলাদেশের যে গণতন্ত্র, এই উদার গণতন্ত্র বা এই গণতন্ত্র যাতে উচ্চ মাত্রায় যেতে পারে, আরও ভালো অবস্থায় যেতে পারে। গণতন্ত্র যত উচ্চ অবস্থা যাবে তত দেশের শৃঙ্খলা ফিরে আসবে। যেমন আমি বলি যে এই যে ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, শৃঙ্খলা, প্রতিটা দপ্তর, মানুষের নৈতিক উন্নতি, মানুষের জীবনযাত্রার মান উন্নতি, তারপরে এই যে জিনিসপত্রের দামগুলি স্বৈরাচার হাসিনা যে বাড়িয়ে দিয়ে গেছে, এগুলি মূল্য কমে আসবে। এবং এই যে যে হাসিনা যে স্বৈরাচার হাসিনা যে প্রতিটা জায়গায় যে প্রতিটা যে সংস্থাগুলি আমাদের বাংলাদেশের যেগুলি চালিকা শক্তি, প্রতিটা জায়গায় যে খারাপ অবস্থা করে দিয়ে গেছে, নষ্ট করে দিয়ে গেছে, মানুষের নৈতিক যে মনস্তাত্ত্বিক যে অবনতিগুলি ঘটে গেছে, এগুলি বিএনপি ঠিক করবে, তার গণতন্ত্রের মাধ্যম দিয়ে এটা ঠিক করবে। এবং একটা স্বাভাবিক যে জীবনযাত্রাটা বাংলাদেশে আমরা বিএনপির সময় দেখছি, স্বাভাবিক জীবনযাত্রা, এবং শুধু মুসলমান না, প্রত্যেকটা ধর্মের যে স্বাভাবিক যে জীবনযাত্রাটা এটা ঠিক রাখবে। এবং প্রতিটা মানুষ তাদের নিরাপত্তা, তাদের যে তাদের আবাসন, তাদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যতে শুরু করে প্রত্যেকটা জিনিস উন্নত একটা লেভেলে যাবে, যেখানে দাঙ্গামা হাঙ্গামা কিছুই থাকবে না, যেখানে মানুষে গ্যাঞ্জাম ফ্যাসাদগুলি কম থাকবে, এবং রাষ্ট্রের যে অবকাঠামোগুলি যে উন্নতি করা, এগুলি অবশ্যই করবে। যে একটা দেশের যে মৌলিক অধিকার থেকে শুরু করে যে একটা উচ্চ মাত্রা নিয়ে যেতে বিশ্বের দরবারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করে গেছিলেন, আমাদের বেগম খালেদা জিয়া আপসীন নেত্রী উনি করে গেছিলেন, ঠিক এভাবে আগামীতে আমাদের জনাব তারেক রহমান ক্ষমতা আসলে, বিএনপি আসলে সেটাই করবে, সবার জন্যই সেটা উপকার হবে। এখন একটা বাজারে একটা জিনিস ছড়া দেওয়া হচ্ছে যে, আমি বলি, আমাকে সত্যি কথাটা বলতে হবে, সেটা হচ্ছে যে এই বাজারে একটা জিনিস ছড়া দেওয়া হচ্ছে যে এটা কারা করতেছে। আমি কিছু যে আওয়ামী লীগের রেখে যাওয়া, আমি এর আগে একদিন বলছি যে স্বৈরাচার হাসিনা রেখে যাওয়া এখনও কিছু পোষ্য প্রাণী মানে আছে, যারা শেখ হাসিনার পক্ষে কথা ডাইরেক্টলি বলতে পারে না, কিন্তু তারা এই জামাতকে দিয়ে বা অন্য কোনো দলকে দিয়ে বা জামাতকে দিয়ে এগুলি ঠেকানোর, বিএনপিকে ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। এবং বাজারে এর আগেও রটানো হতো যে জামাত কি এখন যেটা মানে স্লোগান তুলছে জামাত, খুব চতুরতার সাথে জামাত এই কাজগুলি করতেছে। যে এখন যেটা করতেছে সেটা হচ্ছে যে কি জামাত নাকি ক্ষমতায় চলে যাবে, এরকম একটা বাজারে রটানো হচ্ছে। আমি এটা বিএনপির আগামী নির্বাচনে বিজয় লাভ যাতে করে এবং বিএনপির স্বার্থে কথাটা বলতেছি, এটা বলতে হবে, এটাকে বিএনপি জানতে হবে, বুঝতে হবে। সেটা হচ্ছে যে ওরা ছড়াচ্ছে যে সব দলই তো ক্ষমতা আসলো, তো এবার মানে সাধারণ মানুষের মধ্যে এটা, এবার সাধারণ কি অনেকের মধ্যে এটা ঢুকায় দেওয়া হয়েছে মগজের মধ্যে, যে সব দলই তো ক্ষমতা আসলো, এবারে একটু জামাতকে ভোট দিয়ে দেখি জামাত কী করে। আসলে কিছুই হবে না, জামাতে দেশের কিছু উন্নতি করতে পারবে না, কারণ জামাত একটা মৌলবাদী একটা দল। সে ওই অন্য কোনো ধর্ম বলেন, শ্রেণী বলেন, এখন যাই বলুক ভোটের আগে, কিন্তু ধর্ম বলেন, শ্রেণী বলেন, যাই বলেন, ওরা কিছুই করবে না। ওরা ওই যে একটা শ্রেণী নিয়ে
ওরা পড়ে থাকবে। এবং এখানে আমি তো এর আগেও ভিডিওতে বলছি, তারা এখানে মৌলবাদ কায়েম করবে এবং প্রতিটা জায়গায় তারা যে আমরা যে উদার বিএনপি যে উদার একটা গণতন্ত্র উপহার দিতে যাচ্ছে সেটা তারা করবে না। একটা কথা আছে যে বেশি টানলে কিন্তু ছিঁড়ে যায়, আপনি একটা রাবার বেশি টানলে কিন্তু ছিঁড়ে যায়। তো জামাত যদি ক্ষমতা যায়, আমি জানি না, যদি যায় ওরা এমন টানা টানবে যে দেশের আইন শৃঙ্খলা বা আমাদের যে দেশের যে মৌলিক চাহিদাগুলি, যে দেশের যে একটা শান্তি, এই শান্তি থাকবে না, এটাকে টানে ছিঁড়ে ফেলে দেবে। তারা এত কঠিন অবস্থায় নিয়ে যাবে। মেয়েদের চাকরি বাকরি থেকে শুরু করে ছেলেদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সব কিছু এত টানা টানবে যেটা মানুষের জন্য একটা কঠিন হয়ে যাবে বসবাস করা। আর এই যে বলতেছে যে ছড়া দেওয়া হচ্ছে আর কি বাংলাদেশে, যে জামাত তো চলেই গেছে, জামাত তো জিতেই গেছে, বিএনপি পারবে না। কিন্তু আমি বলতে চাই, আমি 18-20 কোটি মানুষকেও বলতে চাই এবং জামাতকে বিশেষ করে বলতে চাই, আর যারা এগুলো লড়াচ্ছে তাদেরকেও বলতে চাই যে বিএনপি একটা শুধু পুরাতন দল না, বিএনপি একটা উদার গণতান্ত্রিক দল এবং বহুদলীয় একটা গণতান্ত্রিক দল। এই দলের শাখা প্রশাখা বিস্তৃত অনেক দূর পর্যন্ত, এবং এই বিএনপির যে দেশ চালানোর অভিজ্ঞতা অনেক অনেক বেশি। 3বার বেগম খালেদা জিয়া ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ছিলেন, তারা এই গণতন্ত্রের পথেই হাঁটছেন এবং আগামীতেও হাঁটবেন। এতে এই 20 কোটি মানুষের জন্য প্রত্যেক শ্রেণী প্রত্যেকেরই এক সুবিধা পাবে, আর গণতন্ত্র চর্চা হবে, গণতন্ত্র আগে আসবে, এটা আমি বলতেছিলাম। আর এই জামাত যেটা ছড়াইতেছে, এই ছড়ায় কোনো লাভ নেই। আরেকটা কথা বলি, জামাত কখনোই ভোটে জিততে পারবে না। তারা হচ্ছে ওই মৌলবাদী দল, তারা কখনোই এই দেশে বিজয় লাভ করতে পারবে না। কিন্তু বিএনপি বহুদলীয় একটা দল, এবং কি বলে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে চেষ্টা এই বিএনপি করবে। অতএব বিএনপি প্রতিটা শ্রেণী, প্রতিটা মানুষ, যুবক, বৃদ্ধ, ইয়াং, যে জনগণ আমাদের, যে প্রত্যেকের জন্য উপকার হবে। ছেলেদের লেখাপড়ার জন্য উপকার হবে, চাকরিজীবীদের চাকরি করার সুবিধা হবে, ব্যবসা বাণিজ্য যারা করে তাদের ব্যবসা বাণিজ্যের জন্য সুবিধা হবে, রাষ্ট্র অবকাঠামোগুলো যেগুলো আছে প্রশাসন থেকে শুরু করে, যে এই যে সেনাবাহিনীর মধ্যে ঝামেলা, তারপরে হচ্ছে যে পুলিশ বাহিনীর মধ্যে ঝামেলা, এগুলি সব কিছু এই বিএনপি ঠিক করবে। আর বিএনপি ক্ষমতা যাবে, এটা জামাতকে আমি ভালো করেই মানে বোঝাতে যাচ্ছে আর কি। আর পিয়ার নিয়ে যে ঝামেলাগুলো করতেছে, এগুলির কোনোই মানে হয় না। এদেশে পেয়ার এখনও সময় হয়নি, আর পেয়ার এদেশের মানুষ বুঝেও না, ওগুলোর দরকারও নাই। আমাদের প্রচলিত পদ্ধতিতে যেটা ভোট নির্বাচন হবে সেইভাবেই ভোট হয়ে যাবে এবং বিএনপি বিজয় লাভ করবে। আমি আরও বলতে চাই যে যেমন জামাতের আজকে দেখলাম বলতেছে যে নভেম্বরে গণভোট করতে হবে। তো গণভোটের তো আমি তো কোনো এখানে আমি মানে খুব একটা প্রয়োজন আমি দেখতেছি না। আমাদের মেইনলি হচ্ছে আমাদের দেশ একটা ভাঙাচুর একটা অবস্থায় রেখে গেছে শেখ হাসিনা, একটা ডুবন্ত জাহাজের মতো। সেটাকে টেনে তুলতে হলে আমাকে একটা জাতীয় নির্বাচনটা সবচেয়ে জরুরি। এই গণভোট, পিয়ার এগুলি আমাদের প্রয়োজন নয়। আগে আমি ডুবন্ত জাহাজটাকে আগে তুলি, তারপর ধীরে ধীরে ওই পিয়ার টিয়ার কী আরও লাগবে এগুলি ঠিক করা যাবে, এটা বিএনপি করতে পারবে। তো আমি বলতে চাচ্ছি যে এই যে বলতেছে নভেম্বরে গণভোট করতে হবে, আমি 20 কোটি মানুষকে এবং বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী এবং অন্যান্য বাংলাদেশের সমস্ত লোককে আমি বলি, যেমন ধরেন আমরা পরীক্ষা দেই, আমরা যখন পরীক্ষা দিতাম আমরা কি করতাম, ফাইনাল পরীক্ষা হতো। ফাইনাল পরীক্ষার সময় আমরা কি করি, নেটিল ক্লিন পরীক্ষার সময় যে একদম পরিষ্কার পরীক্ষা হয়, যে পাস করে, যে ফেল করে। তা আমাদের এই ফেব্রুয়ারি ভোটটা ওইরকম একটা ভোট হবে। এর আগে
যদি গণভোট দেওয়া হয়, গণভোটটা জামাতের একটা চালাকি। মানে ওরা ওই যে এটা করছে না, ওই যে ঢাকা ভার্সিটিতে যে একটা যে ঢাকা ভার্সিটিতে যে নির্বাচনটা করছে না, ডাকসু নির্বাচন, এ দিয়ে যে যে তারা মানে যাচাই করতেছে, মানে অনেকটা অ্যাসিড টেস্টের মতো করতেছে যে তাদের জনপ্রিয়তা কীরকম, তারা ভোটে কী করতে পারবে। তাই মনে করি যে এটা একটা তাদের চালাকি, যে এই নভেম্বরে গণভোটের মাধ্যম দিয়ে ওরা যাচাই করতে যাচ্ছে যে আসলে কোন দলটাকে এই দেশের জনগণ মানে পছন্দ করতেছে, বা হচ্ছে কে ক্ষমতা যেতে পারে। এই অ্যাসিড টেস্টের জন্য গণভোটটা ওরা চালাকি হিসেবে এই নভেম্বরের কথা বলতেছে। আর এটা তো একটা খরচেরও ব্যাপার আছে এই গণভোট করা। তো আমি এই গণভোটের কোনো প্রয়োজন দেখি না। এগুলি আসলে ভোটের একটা বিঘ্ন ঘটনার একটা চেষ্টা, পিআর টিআর, এগুলির দিকে কান দিলে চলবে না। আমি নির্বাচন কমিশনকে বলবো ভোট করে ফেলতে, আমি ইন্টারিম গভর্নমেন্টকে বলবো ভোট নির্বাচন করে ফেলতে, স্বচ্ছভাবে ভোট করে দিলে বিএনপি বিজয় লাভ করবে। আর যেটা বলতেছিলাম যে এই যে ওই যেটা বললাম যে ওই তারা তো কোনো দিন ক্ষমতা আসে নাই, তারা মৌলবাদ এখানে সৃষ্টি করবে। এদেশে যে একটা একগুঁয়েমি রাষ্ট্রের মতো একটা পরিণত করবে, মৌলবাদ তৈরি করবে, মানুষের প্রতিটা শ্রেণীর যার যার পেশা শান্তিতে বসবাস করা একটা কঠিন হয়ে পড়বে। এটা পরে বুঝতে পারবেন আপনারা। তো জামাত যে মার্কেটে রটাইছে যে তারা বিজয় লাভ করবে, এটা একটা ভুল ধারণা। কারণ ওই একগুঁয়েমি একটা দল তারা কখনোই বিজয় লাভ করতে পারে না। আর যারা বলতেছেন যে একবার জামাতকে দিয়ে দেখি, কেন বিএনপির আমলে কি আমাদের দেশ খারাপ ছিল? তখন জিনিসপত্রের দাম মূল্য কম ছিল, প্রতিটা মানুষের একটা স্বাধীনভাবে রাষ্ট্রে চলাফেরা করার অধিকার ছিল, দুর্নীতি ছিল না, যেখানে গণ্ডগোল ফেসাদ ছিল না। তো বিএনপি, আমি মনে করি যে বিএনপি খুব সহজেই আগামী জাতীয় নির্বাচনে বিজয় লাভ করবে। বিএনপির কাছে জামাত কিছুই না, এটা আমরা মনে করি। আর ওই যে গণভোটের কথা বললাম, বিএনপি নেতৃবৃন্দকে বলতেছি যে গণভোট হতে দেওয়া যাবে না। মানে এটা ওরা একটা ওদের মনে যে একটা ভয় কাজ করতেছে যে জিতবে কি হেরবে, যে ওই ডাকসু নির্বাচনের মতো ওই গণভোটটা দিয়ে টেস্ট করবে যে হচ্ছে আসলে তাদের জনপ্রিয়তাটা কতখানি, কার কতখানি। এটা একটা টেস্টের একটা পায়তারা করতেছে। আর গণভোট না করাই ভালো। এই কথাগুলি বলতেছিলাম। আর যে আরেকটা শেষ কথা আমি একটু বলি, সেটা হচ্ছে যে এই যে নমিনেশন সাবমিটটা করা হবে বিএনপির, আমি বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের দেশনায়ক তারেক রহমান স্যারকে বলি যে এই নমিনেশন সিলেক্টের আগে যে একটা যে নমিনেশন বোর্ড যে বসে, তার সভাপতি হন সম্ভবত আমাদের জনাব তারেক রহমান স্যার, এবং যারা এই নমিনেশন বোর্ডে যারা আছেন। এখন আমি এটা বলতেছি এই জন্যে যে এবারে ভোটটা খুব গুরুত্বপূর্ণ, এবং হচ্ছে এই ভোটটা দেশের মানুষের ভালো থাকা না থাকার একটা ভোট, এবং এই জন্যেই ভোটটা হতে হবে সুষ্ঠু, জনগণের জন্য, জনগণের যাতে উপকার হয়। ওইখানে যে আমি আমার কথাতে কেউ মাইন্ড করবেন না প্লিজ। আর মাইন্ড করলেও আমার কিছু যায় আসে না। দেশের নাগরিক হিসেবে দেশের মঙ্গলটাই আমি চাইব। দলের বিএনপি যাতে ভালো হয় সেটাই আমি চাইব। ওই নমিনেশন বোর্ডে যারা বসবেন তারা অতি সূক্ষ্মভাবে ওই কোনো একটা যে লোকটা জিততে পারবে না, দেখা যাচ্ছে যে জিততে পারবে না, তাকে ওই কোনো পার্চু করে হোক বা তার টানে হোক আর বা অন্য কোনো কিছুর বিনিময়ে হোক নমিনেশন দিয়ে দিল, এরকম যেনটা না হয় যোগ্যতার উপরে, জনপ্রিয়তার উপরে যেন নমিনেশনগুলি সাবমিট করা হয়। এবং এটা আমাদের তারেক রহমান স্যার এটা ভালো করে উপলব্ধি করবেন যে ওই যার জনপ্রিয়তা বেশি যে এলাকায়,
তাকেই যেন নমিনেশনগুলি দেওয়া হয়, ওখানে যেন কোনো কারচুপি না হয়। তারেক রহমান স্যারকে আমি বলবো আপনি ঠিকঠাক মতো এই জিনিসটা ফলো করবেন। আর যদি কেউ কেন্দ্রে যারা ওই বোর্ডে যে নমিনেশন বোর্ডে যারা থাকবেন তারা যদি কিছু করে তাদের ব্যাপারে সতর্ক হতে হবে আর কি, তারা নিজেরাও সতর্ক হবেন। আর এই যারা কিনা বিএনপির ভিতরে যারা ভোট করতে যাচ্ছে, ওই যে যারা যে বললাম ব্যবসায়ী, এরা যারা জিততে পারবে না তাদের খামাখা দিয়ে আন্দাজে নমিনেশন নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আমাদের নাটোরে যেমন দুলুভাই যোগ্য নেতা, হ্যাঁ, এরকমভাবে গোটা বাংলাদেশে যোগ্য নেতাগুলো আগে সিলেক্ট করে ফেলে দেন, নমিনেশন দিয়ে দেন, এবং দেখবেন যে আপনার পার্লামেন্টে ওই পার্লামেন্ট হাউসে দেখবেন যে এই বিএনপির এই যে যোগ্য যারা, যাদের পেশাই হচ্ছে রাজনীতি, যারা জনগণকে নিয়ে সারাক্ষণ থাকে, যারা বিএনপিকে ভালোবাসে, আমাদের অ্যাডভোকেট দুলুভাইয়ের মতো, তারা ওই পার্লামেন্টে তারা যাবে। তো এটা বলছিলাম, এই কথাগুলি জরুরি, আমি আসলে শর্টকাটে এই কথাগুলো বলতে চাচ্ছিলাম। আবারও আমি আমাদের নাটোরের অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুভাই আমার বড় ভাই, আমাদের প্রাণের বড় ভাই, শুধু আমার না গোটা নাটোরের, এবং তার সে মনোনয়ন পাবেন এবং হচ্ছে বিশাল ভোটের ব্যবধানে বিজয় লাভ করবেন। সে এমনিতেই বিশাল ভোটে বিজয় লাভ করবেন এবং হচ্ছে জনগণের সেবা করবেন। তার এই তার হচ্ছে এই শুভকামনা করছি, তিনি এমপি মন্ত্রী হয়ে আমাদের সেবা করবেন। এরকম গোটা বাংলাদেশে যারা জনপ্রিয় তাদের যেন তারা নমিনেশন পায় এবং বিজয় লাভ করে এবং সংসদ গঠন করে এবং বাংলাদেশে একটা গণতন্ত্র চলে আসে, এবং গণতন্ত্রের মাধ্যম দিয়ে বাংলাদেশের 20 কোটি মানুষ সুখে শান্তিতে, সব শ্রেণী, হিন্দু মুসলমান খ্রিস্টান যারা আছে সবাই এখানে বসবাস করে। এবং পরবর্তীতে হাসিনা যে ভেঙে চলে দিয়ে গেছে, যে ঘরটা আমাদের বাংলাদেশ ভেঙে দিয়ে গেছে, যে জাহাজটা ডুবাই দিয়ে গেছে, জাহাজটা যেন এই বিএনপি যদি ক্ষমতা যায়, বিএনপি ট্রেনে তুলবে। সেনাবাহিনীর যে ঝামেলাগুলি, পুলিশের ঝামেলাগুলি, বিডিআরের ঝামেলাগুলি, ওই প্রশাসন ক্যাডারের মধ্যে যে ঝামেলাগুলি, বা অন্যান্য আরও যে ব্যবসা বাণিজ্য, শেয়ার বাজার, তারপরে হচ্ছে আরও যে বৈষম্যগুলি, এগুলি এই বিএনপি ঠিক করবে, বিএনপি যদি ক্ষমতা যায়। আর এই যে এখন আমরা আন্দোলন দেখতেছি, খবরে দেখলাম আজকে যে কি শিক্ষকরা আন্দোলন করতেছে, তো ওদের তো একসময় ওরা তো বেতনই পেত না, তারপরে তো এখন তো এমপিও ভুক্ত হওয়ার কারণে তারা বেতন পাচ্ছে। তারপরে এত আন্দোলনের কি আছে ভোটের আগে? এগুলি খামাখা, এগুলো আমি মনে করি যে দেশে এখনও অনেক মানুষ খেতে পারে না ঠিক মতো, তা তো ওরা তো তবু তো ওই কিছুই বেতন পাচ্ছিল না, এখন তো এমপিও ভুক্ত হওয়ার পরে তো পাচ্ছে। তো তাদের সম্মান রেখেই বলতেছি, এখন এগুলি ভোটের আগে এই আন্দোলনের কোনো প্রয়োজন নেই। তো আবারও আমি আমাদের নেতা, আমাদের বাংলাদেশের নেতা, বিএনপির নেতা, শ্রদ্ধেয় নেতা জনাব তারেক রহমান স্যারকে আমি আবারও সম্মান জানাই, স্যালুট জানিয়ে আমি আমাদের নাটোরের দুলুভাইকেও তার সামনে বিশাল ভোটে বিজয় লাভ করে এমপি মন্ত্রী হয়ে আমাদের সেবা করবেন, এই আশা ব্যক্ত করি। এবং আমাদের দেশরত্ন বেগম খালেদা জিয়া, আপসীর নেত্রী, তার সুস্থতা কামনা করছি। আল্লাহ তারে দ্রুত সুস্থ দান করেন। এবং আমাদের যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বহুদলীয় গণতন্ত্র কায়েম করে গেছিলেন এবং সূচনা করে দিয়ে গেছিলেন, দেশের উন্নতি করে দিয়েছিলেন, কৃষি বিপ্লব করে দিয়ে গেছিলেন, শিক্ষা বিপ্লব করে দিয়ে গেছিলেন, এদেশের সব কিছু প্রতিটা অফিস আদালত সুন্দর একটা অবস্থা নিয়ে গেছিলেন। প্রত্যেকটা বাহিনী, যে আমরা বিমান বাহিনী বলি, সেনাবাহিনী বলি, ওই সশস্ত্র বাহিনী বলি, পুলিশ বাহিনী বলি, গ্রাম পুলিশ বলি, সব কিছু উনি ঠিকঠাক সুন্দর করে দিয়ে গেছিলেন। এগুলি আবার বিএনপি গেলে আবার ঠিক রাস্তায় চলে আসবে। এই বলে আমি আমার
সবাইকে সালাম জানিয়ে আমার কথা শেষ করতেছি এখানে। আসসালামু আলাইকুম। প্রত্যেকটা বিএনপি নেতাকর্মীকে আমার সালাম জানাই। এগুলো আমি আমার কথা শেষ করতেছি এখানে।